গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। আর এই যে সকালটা শুরু করলাম কফি দিয়ে। এখানে সবাই মিলে কফি খাচ্ছি বসে বসে। দিদি কফি বানিয়েছে, এই যে কফি খাচ্ছি আর গল্প হচ্ছে, সবাই এক জায়গায় বসে আছি। কফির সকালবেলা ঘুম থেকে উঠি, দিদি কফি বানিয়ে দিল, সবাই মিলে খাচ্ছি আর বসে বসে আড্ডা দিচ্ছি। কফি খেতে খেতে সকালটা শুরু করলাম। দেখো, তারপর বন্ধুরা আমরা সকালবেলায় জল খাবার খেতে বসে গেছি, ব্রেকফাস্ট করছি। তো এখানে দিদি জামাইবাবু মিলে বানিয়েছিল আলু পরোটা, আর সস ছিল, স্যালাড ছিল। তো সকালের টিফিনটা জলখাবারটা এই আলুর পরোটা দিয়ে বানালাম আর তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো একদম আলু পুরো ভর্তি, অনেকটা করে আলু দিয়ে বানানো হয়েছে। তো খুব টেস্টি খেতে হয়েছিল। তো এখানে অর্ধেক জনের খাওয়া হয়েছিল, লাস্টে আমরা খাচ্ছিলাম। হাই বন্ধুরা, সকাল থেকে আর ভিডিও করা হয়নি, ওইটুকুই করা হয়েছিল সকালের নাস্তা দেখিয়ে। তারপর আর টাইম হয়ে ওঠেনি। আর এখন বিকালবেলা 4টে বাজছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা মন্দিরে যাও বলে ঘুরতে। এই যে ব্যালকনিটায় দাঁড়িয়ে আছি দিদিদের, একটা মন্দিরে যাব। আর এই গোটা উজ্জৈন আজকে দর্শন করব। গোটা উজ্জৈনে যা যা আছে সবই আজকে দর্শন করব। চলো, এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যে আর এখানে তো সোয়েটার পরতেই হবে, সোয়েটার খোলাই যাচ্ছে না। মানে দেশে যেমন ঠান্ডা, এখানেও তাই একই রকম ঠান্ডা। চলো, বেরিয়ে পড়েছি। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, আর একটা জিনিস বললাম, দু বোনের আজকে ম্যাচিং ড্রেস। দুজনকে অবশ্য সোয়েটার পরাবো, আমাদের ছুটকিটা আর এই যে আমার ছোট বোনজি, একই রকম দুজনে একই জামা পরিয়ে দিয়েছি, ওরাও রেডি হয়ে গেছে। হাই করে দাও মাম্মা। দুজনই একদম সানগ্লাস পরে রেডি। এবার ওদেরকে নিয়ে সোয়েটার ফোয়েটার পরিয়ে নিয়ে এবার বেরিয়ে যাব। আমি দুটো ড্রেস কিনেছিলাম অনলাইন থেকে দু বোনের জন্য, আজকে পরিয়ে দিলাম। দেখো পুরো সেম টু সেম, এক, কোনো কিচ্ছু আলাদা নয়, কালার সবই এক। চলো আবার বেরিয়ে পরে দেখা হচ্ছে। দেখো, এখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের গুরুকুল, মানে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় গুরুকুলে যেখানে পড়াশোনা করেছে, স্নান করেছে, মানে এখানেই ছোটবেলার জীবনটা কাটিয়েছে, পড়াশোনার লাইফটা। তো সেখানেই আমাদের উজ্জৈনে দিদিদের এখানেই আছে। তো সেখানেই ঘুরতে চলে গেছিলাম সবাই মিলে, খুব সুন্দর ছিল জায়গাটা। আর এই যে বড় পুকুরটা দেখাচ্ছি, এখানেই শ্রীকৃষ্ণ স্নান করতো, পড়াশোনা করতো, এখানেই ছোটবেলা থেকে থাকতো। খুব সুন্দর জায়গাটা, চারদিকটা পুরো নিলিবিলি, এসে চুপচাপ এসে বসে থাকা, টাইম কাটানো, খুব দারুণ জায়গাটা ছিল। তো এখানেই আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে, খুব ভালো লেগেছে, আনন্দ করেছি। এখানে ছোটবেলায় শ্রীকৃষ্ণর কেটে। তারপরে এখানে দেখো যে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে শ্রীকৃষ্ণ যে ছোটবেলায় পড়াশোনা করেছে, সব স্মৃতি, মানে কি করেছে এখানে এসে। আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছি, পুকুরটাও দেখতে পাবে। এই যে গুরুদের সাথে কেমন কি সময় কাটাতো, সেই সবের মানে প্রত্যেকটা চিহ্ন পোস্টার করে দেয়ালে টাঙানো আছে। মানে কি করেছে ছোটবেলায় শ্রীকৃষ্ণ, কিভাবে তার টাইম কাটতো, কি করতো, সব কিছুই দেওয়া আছে।